على رسوله الكريم بسم الله الرحمن الرحيم من يرد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিক আমাদেরকে এই প্রচন্ড শীতের ভিতরে আবহাওয়ার এই পরিস্থিতিতে ঘর থেকে বাইর হইয়া দূর দরাজ থেকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শীত এটা জাহান্নামের একটা আযাব। ইন্না লিন-নারি নাফাসাইন নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা। একটা নিঃশ্বাস গরমকালে, একটা নিঃশ্বাস শীতকালে। বেশিরভাগ আযাব জাহান্নামীদের আগুন দিয়ে হবে, তবে শীতও জাহান্নামের একটা আযাব, এটা অনেকের জানা নেই। শীত কঠিন একটা আযাবের অংশ। আল্লাহ আমাদেরকে দোনোটার থেকে হেফাজত করুক। এটা বুঝার জন্য ইলম লাগবে, বুঝ লাগবে। আল্লাহ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে, যাকে ভালো মনে করে, যাকে চায় আমি তাকে একটা স্থানে পৌঁছাবো। খাইরান, যার সাথে আল্লাহ ভালাইয়ের মুআমালা করতে চান। ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ দান করে। দ্বীনের বুঝ আল্লাহ সবাইকে দেয় না। দ্বীনের বুঝের জন্য মাওলায়ে ফাকের পক্ষ থেকে ঘোষণা লাগবে। বর্তমান সময়ে এই দ্বীনের বুঝ সঠিকভাবে কাকে, কোন শ্রেণীর উলামায়ে কেরামকে দান করছে, এটা একটা বুঝার বিষয়। উলামায়ে কেরামের অভাব নেই দেশে বিদেশে। প্রত্যেকের বুঝে 100 কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমাকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনি আপনাকে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। কার দাবি শুদ্ধ? প্রত্যেকে তো দাবিদার আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে যারা দেওবন্দি উলামায়ে কেরাম, তারা 100 দাবি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা লা মুযহাবি, গায়রে মুকাল্লিদ, ভিন্ন ভাষায় সলফি, এরা বলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যাদেরকে আমরা বেদাতি বলি, তারা নিজে সুন্নি বলে, তারা বলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কার দাবি সত্য? আহলুস সুন্নাত ওয়াল জামাতের। নবী কইছে মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে বহু প্রকারের ইখতিলাফ দেখবা। দিন শরীয়ত লই, দুনিয়া লই না, ক্লিয়ার। দিন শরীয়ত লইয়া, কোরআন হাদিস নিয়ে। এখন তোমরা কাকে মানবে? তো নবী দুইটা দিক বাদেছে।
ফালাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে জরুরি, আলাইকুম লাজিম, তোমাদের জন্য আমার সুন্নত। এই কথা কই যদি ক্ষান্ত হইতো তাহলে বাস একটা দল খুশি হয়ে যেত। এরপরে কয় আমার দল আরেকটা আছে, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কিন্তু সুন্নতি আমার সুন্নত। এরপরে শেষ ন ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এটাকে বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। শুধু আহলুস সুন্নাত যদি হইতো, শুধু হাদিসে যথেষ্ট, সাহাবায়ে কেরামের দরকার ছিল না। যখন বলছে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এখন একটা চক্র, একটা জাতি, কোরআনে আছে হাদিসে আছে, আর কি দরকার? এই জাতীয় একটা চক্র আছে, আমরা জানি না এটা, কোরআন হাদিসে আছে, আর সাহাবায়ে কেরাম কি দরকার? নাউযুবিল্লাহ বলেন না। কোরআন হাদিসে আছে এই কথা যদি শেষ হতো, নবী কেন বলছে সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন? নবী বলছে মান আলাইহি ওয়া আসহাবি, ৭৩ দলে বিভক্ত হবে, এক দল মাত্র নাজি, আর ৭২ দল নারী। নারী মানে জাহান্নামী, নাজি মানে জান্নাতি। নাজি নাজওয়াত থেকে, নাজাত থেকে মানে জান্নাতি, নারী নার থেকে মানে আগুন, মানে জাহান্নাম। কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার ভিতরে আমি নবী আছি। এই কথাকে ক্ষান্ত করে না, কি কইছে? ওয়া আসহাবি, যার ভিতরে আমার সাহাবায়ে কেরামও। তাহলে সাহাবায়ে কেরামের কথা কোরআন হাদিসে ঈমানের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে দলিল হিসেবে আসেনি না নাই? সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে শরীয়ত নয়। সাহাবায়ে কেরামকে বাদ না দিয়া শরীয়ত নয় যারা মানে, এরা হইছে আহলুস সুন্নতি ওয়াল জামাআত। বর্তমানে সারা বিশ্বে তারা হইছে উলামায়ে দেওবন্দি। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআত এক ও অভিন্ন, এক ও অভিন্ন। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? দেওবন্দিরা। দেওবন্দি কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা। আহলুস সুন্নাত চিনতে হলে দেওবন্দি চিনো, দেওবন্দি চিনতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে চিনো। দুজন এক মায়ের দুই সন্তান, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। তারা কারা? দেওবন্দি। দেওবন্দি কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কোন লাইনে বাদ দিবেন? সার্বভৌমত্বের লাইনে, রাষ্ট্রীয় লাইনে, স্বাধীনতার লাইনে, রাজনৈতিক লাইনে, দর্শ তদরিসের লাইনে, পরামরির লাইনে, ইমামতির লাইনে, তাসাউফের লাইনে, এমন একটা লাইন দেখান, এমন একটা ইস্যু দেখান যেখানে উলামায়ে দেওবন্দির দখল নাই। একটা দেখান। কেউ একটা দুটা নিয়ে আসে, উলামায়ে দেওবন্দি সবটা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মনে করছি হুজুররা তো রাজনীতি জানে না। রেশমি রুমাল আন্দোলনে কার ভূমিকা? ইংরেজ খেদাও আন্দোলনে কার ভূমিকা? সবাই তো চুপ, একমাত্র উলামায়ে দেওবন্দির অবদান, একমাত্র। যত নাস্তিক যে কোনো ভাবে বাংলাদেশে বলেন, বিশ্বের যে কোনো জায়গায় বলেন, মাথা উঁচু করছে, তাদেরকে দমন করার ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা রেখেছে কে? উলামায়ে দেওবন্দি। সর্বপ্রথম পরওয়ালারা সমর্থন দিছে বা চুপ ছিল। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের 50 বছরের ইতিহাস, যখনই যে কোনো নাস্তিক শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী কথাবার্তা বলছে বা প্রকাশ পাইছে, উলামায়ে দেওবন্দি সর্বপ্রথম মাঠে নিয়েছে। দর্শ তদরিসের লাইনে সারা বাংলাদেশে দেখেন যত হাদিসের মসনদ আছে, যত হাদিসের মসনদ বাংলাদেশে ন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুস্তান বলেন, সারা বিশ্বে বলে, সব হাদিসের মসনদে কে? উলামায়ে দেওবন্দি। জাহাদিদা একটা কিতাব আছে, এই কিতাবের লেখক
এখনো জীবিত আছে, যিনি শেখুল ইসলাম, সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম, মুফতি তাকি উসমানী। উনি 100 উপরে দেশ সফর করছে যখন কিতাব লিখছে তখন। এখন তো কষ্ট করছে আল্লাহ ভালো জানে। জাহাজি মানে বিশ্ব ভ্রমণ, কিতাবের বাংলা অর্থ। উনি ওই জাহাজের মধ্যে লিখছেন, আমি বিশ্বের যে কোনো জায়গায় গেছি, বিশ্বের যে কোনো জায়গায়, সাউথ আফ্রিকার জঙ্গলে গেছি, যেখানে গেছি ওখানে দেখতেছি ওলামায়ে দেওবন্দের অবদান। আলহামদুলিল্লাহ। মসজিদের আযান ওলামায়ে দেওবন্দি, ইমামতি ওলামায়ে দেওবন্দি, খুতবা ইমামতে দেওবন্দি, দরস তাদরিস ওলামায়ে দেওবন্দি, রাষ্ট্রীয় কাজ ওলামায়ে দেওবন্দি। ওলামায়ে দেওবন্দিকে বাদ দিয়ে কেউ ইতিহাস রচনা করবে, এটা কশ্চিন কালও সম্ভব নয়। ওলামায়ে দেওবন্দি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? ওলামায়ে দেওবন্দি। ঢাক ঢোল নাচ গান অন্যদের বেশি দেখা যায়, তাদের বেলায় ওলামায়ে দেওবন্দি অগ্রভূমিকা সব লাইনে প্রাপ্ত হয়, সব লাইনে। সারাদিন কাজ করে একজনা, বাদ বাইরে আরেকজনের নাম হয়েছে বাদ বাইরে। ছোট বাচ্চাদেরকে যাতে কিছু নিদে লুঙ্গিয়ে কনে আনছে, নিদে সিএনজি এলা নি দিছে। আমগো সরগুনে ওই মাঝে মাঝে ছাত্রদের হারাইতাম, কিরে ইয়ে কনে আনছে অমুক সিএনজি এলা, অমুকে আনছে, লই দিছি আই, টাকা দিলাম আই, পয়সা দিলাম আই, কিনলাম আই, ও নি দিছে সিএনজি এলা। তো বাচ্চাটা দেখছে আনি দিছে সিএনজি এলা, ও সিএনজি এলা আনছে। আমাদের বাংলাদেশের মানুষ এরকম অবুঝ, ওই সিএনজি এলার নাম, ওই যাতে আনি দিছে হাতের নাম, কিনলো কনে, মেহনত করলো কনে, দিল কনে, এটার কোনো খবর নাই। আমাদের বাংলাদেশের মানুষ এরকম পুর পাগল, যেটা সামনে দেখছে এটা মূল দেখে না, এর পিছনে অবদান কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তো কম দিছে, টেস্টে গেছে 46টা যায় না, সবগুলার সেনাপতির দায়িত্ব আল্লাহ নবী মদিনা থেকে কন্ট্রোল করেছে। যদি বলে নবী কেন কাজ করে না, মাজাহার দায়িত্বশীল দপ্তরে বসে বসে সব কন্ট্রোল করে। যদি বলে মুখ হুজুরে সব করছে, এটা যেরকম অবুজের কাজ, সামনে ঢাকঢোল দেখিয়ে যদি বলে ও মুখে কাজ করছে, যে মেহনত করছে একে গুলি যাওয়া, এটাও বেকুবের লক্ষণ, এটাও জ্ঞানী লোকের পরিচয় নয়। বুঝার চেষ্টা করেন। একটা লাইন দেখান, সারা বাংলাদেশে যত মাসনাদে হাদিস আছে, সরকারি মাদ্রাসায় মাসনাদে হাদিস সব কমই আনে। ওই রিটায়ার করছে তাদেরকে সম্মানে দিয়ে, তাদের শায়খুল হাদিস নাই, আমাদের থেকে ধার করে নিয়ে তারা সেগুলো দিতে পারে। তাসাউফের লাইনে, তাজকিয়ার লাইনে, আত্মশুদ্ধির লাইনে তো আছেই ওলামায়ে দেওবন্দি। সব নির্ণয় আমাদের হাতে, সব দর্শক জিনিস আমাদের হাতে, যত নাস্তিক প্রতিরোধ আন্দোলন আমাদের হাতে, যত পরিবর্তন সব আমাদের হাতে। তারা কারা? আমরা কারা? আমরা দেওবন্দি। আমরা কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি হয়ে গেছেন, সিএনজি এলা আনে দিছে, সিএনজি এর নাম হয়ে গেল। কে দিল এটা খবর নেই আপনাদের। মেহনত করলে বাবার নাম বেশি দিলেন আপনার। বুঝার চেষ্টা করার দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করো। দোষ করে একজনে, গাড়ে ছাপাই দিয়ে আরেকজনে, এটাই চলছে বর্তমান হালাত। দোষ সব আমি করলাম, গাড়ে ছাপাই দিছি, ও অবুঝে দিয়ে বুঝে না, ইয়ার গাড়ে ছাপাই দিছি দিয়া বদল্য হয়েছে সোজা, আর বিজ্ঞান হয়েছে চালাক। তো এই বেশ কম হয়েছে দান রইতে, ইন্দিকে রয়েছে বোধাইয়া, ইন্দিকে কবোধাইয়া, ইন্দিকে কবোধাইয়া, ইন্দিকে বোধাইয়া, বিয়ালে বেতন লাইসার তবু ছুটি সব ফাইব বোধাইয়া না, ওর কথা হয় না। জমিন বেগে রয়েছে কনে বোধাইয়া, হাতের না হয়েছে জমিন বেগে আরে দিলে বেতন বোধাইয়া রয়েছে, তোরা কি আছে
তোরা ভাত খাবি কিন্তু বেশি, আর বার হইলে এটা আমি, আর ব্যস্ত হইলে এটা করে বুঝলেন? চলছে দুনিয়া এইভাবে। আর আমার মতো বেকুব এটা তাহাকিক করে না, শুনছে দেখছে এটার উপর হাউমার শুরু করে দিচ্ছে, তাহাকিক করে না। এরকম বহু ঘটনা আছে, একজনের হত্যা করে চলে গেছে, হাতের আঞ্জা করে ধরি হাসপাতাল নিয়ে চেষ্টা করে, পুলিশে আয় দেখছে হাতে মরে গেছে, হাতের গাতে রক্তমুক্ত, হাতের হত্যা করছে, ফাঁসি গেছে হাতে। এটা একটা ঘটনা কিতাবে আছে, লম্বা ছোট ঘটনা। মাইল্য কনে আর গেছে উপকার আর বিপদে পড়ছে। আল্লাহ আমাদের মতো অবুদ্ধদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। এজন্য আল্লাহকে কোরআন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, ফাকাহাত সূক্ষ্ম নজরকে বলে, ফকিহ থেকে ফাকাহাত। সাধারণ আলেমকে ফকি বলে না, ফকি বলা হয় অবস্থা বুঝিয়ে সিদ্ধান্ত নেওয়া, তার নাম ফকি। যেমন আমি একটা ঘটনা বলি, আমার শেখ মুর্শিদ হযরত আলা ফকিহুল মিল্লাহ, হুজুরের উপাধি ছিল ফকিহুল মিল্লাহ, উম্মতের ফকি। হুজুরের পরিবার মারা গেছে, আমাদের আম্মাজান রুহানি আম্মাজান মারা গেছে, আমরা হুজুরকে দেখতে গেছি, তাজিয়া করতে গেছি, সান্ত্বনা দিতে গেছি হুজুরের বাড়িতে। আমি মুফতি হাবিবুর রহমান সাহেব আরাফিনের ওলামায়ে কেরাম। এখন হুজুর ওই দিন মসজিদে আলামিনে হুজুরের গুরুত্বপূর্ণ বৈঠক মাগরিবের পরে, আসর নামাজের আগে আমরা রওনা দিছি সেই পবিত্র হুজুরের বাড়ি। আমি গেছি, মুফতি হাবিবুর রহমান সাহেব আমাদের ফেনী জেলার বড় আলেম ছিলেন, অনেকে জানেন না, আমাদের মুরব্বী ছিলেন, আমাদের মাদ্রাসা সুরের মুরব্বী ছিলেন। তা আমি আসবো হুজুরের গাড়ি করি, তো হুজুরের খাদেমের নাম মাওলানা মনির। মাওলানা মনিরকে বলে যে ইউসুফকে বলো আমার গাড়িতে উঠতে। মাওলানা মনির আমাকে বলে যে হুজুর বলছে হুজুর গাড়িতে উঠছে। আমি বলছি উঠবো না। কেন? আমি বলছি আমার গাড়িতে বমি হয়। তখন আমার গাড়িতে উঠলে কি হইতো? বমি হইতো। আর হুজুরকে কেমনে বলি, হুজুর এসি বন্ধ করেন, জানলা খুলে দেন। মুফতি হাবিবুর রহমান সাহেব তো কল দেবো, আচ্ছা যাক। আর পুরা রাস্তা এসি চালায় না, আমার লাভলি কষ্ট করছে, গরমকাল ছিল। মায়ামনির যে হুজুরকে কয়, হুজুর দাগন মিয়ার হুজুর গাড়িতে বমি করে, মুফতি হাবিবুর রহমান সাহেবের গাড়িতে। আমি বলতেছি তাকে উঠার জন্য, সে তো বমি করে, তাকে বলে বমি হবে না, আলহামদুলিল্লাহ কন্যা। আর বলবেন আলহামদুলিল্লাহ, তাকে বলে বমি হবে না। মানামনির কয় হুজুর কাছে বমি হইতো না। মুফতি হাবিবুর রহমান সাহেব দেন আপনার কোয়ালে সান লাগছে ওই রতনে, আমি অনসন্দেহ আয় বমি করতে করতে মরি। হুজুর কয় এখন নাউডি আর কি ভারী উঠছি গাড়িতে, প্রাইডো গাড়ি, দামি গাড়ি উঠছি, পুরা রাস্তা বমির কোনো বাবু হয়নি, এখনো নাই। আর ওই হুজুরের কারামত, হুজুর কইছে আর বমি হবে না। এখন এটার লেভেল পরিণত। এখন এখান থেকে পারে গেছি, সাবারহাট গেছি, মাগরিবের নামাজের আজান দিতেছে। এখন মাগরিবের নামাজের পরে হুজুরের বৈঠক, সমনিজাম। এখন নতুন রাস্তা একটা বার এসে, কালকে গেছি, মাশাআল্লাহ 6 মিনিটে সো রাস্তা। মিয়ার নতুন ভিত্তি রাস্তা থেকে বার এসে কে সমনি গেলে আর ওই রাস্তা যায় না, 6 মিনিটে সো রাস্তা। একটা বই দ্বারা 6 মিনিট। আর সমনি বাজার বালা অবস্থা হওয়াতে লাগে 20 মিনিট। মেয়ের হলে দিয়ে ঘুরি যাই, গোলবে দিয়ে উঠবো, গোলবে দিয়ে 1 মিনিটে চৌরাস্তা উঠবো। এই কাল লেগেছি, আমার লক্ষ্মীপুর সবকে গেছি কালকে সকালে। সাবারহাট গেলাম, কয় ইউসুফ নামাজ কোথায় পড়বো? আমি বলছি হুজুর সামনে ফতেপুর মাদ্রাসা আছে। ফতেপুর মাদ্রাসা তো চিনি না, কইছি আমানতপুর মাদ্রাসা মোহতাম সাহেব আব্দুর রহমান সাহেব হুজুরের জামেন মাদ্রাসা, এটা আমাদের আকিদের মাদ্রাসা, বলে চলো ওখানে নামাজ পড়বো। আমি শুধু ফোন করে দিতেন না, তাদের নামাজ তারা পড়ে গেল, আমরা পরে পড়বো, আমাদের জন্য অপেক্ষা করলে দেরি হবে। মাদ্রাসায় ডুবতেছি, ফতেপুর নামাজের ইমামতি কে করবে? হুজুর আমাকে জিজ্ঞেস করে। আমি কইছি হুজুর আমি করবো। গাড়িতে আমরা 5-6 জন হুজুর সহ, কারণ আমাদের ইমামতি কে করবে? আমি কইছি আমি করবো। কেমনে বলো?
আমরা যদি প্রথম রাকাতে আল্লাহু আকবার বলি এক নিঃশ্বাসে সূরা ফাতিহার নিয়ত না, দ্বিতীয়বার সুবহানাল্লাহিল আযীম একবার, সুবহানাল্লাহিল আলা একবার, এরপরে দাঁড়াবো আবার এক নিঃশ্বাসে সব, এরপরে শুধু আত্মাহিয়া করুন দুরূদ দিতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লাম ফিরাবো। তুমি ফকিহ, আলহামদুলিল্লাহ। আমার শেখ আমারে বলে, এখন তুমি যদি নামাজের ইমামতি করো, এখন আমার ফিসাব আমার নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খুব আদা ফিসাব মানে নামাজ পড়ে সুন্দর করে পড়াই, তো তোমার সুন্দরের পিছনে আমার শত শত হাজার হাজার আল্লাহ এখানে বসে দিতে আমার জন্য অপেক্ষা, যে যেই সময় যেভাবে ইমামতি দরকার এই সময় এভাবে ইমামতি করে, এটা ফকিহের আলামত। গাড়ি ছাড়িদের এখন কোন রকম নামাজটা পড়ি সুন্নত বাদ করে কথা কয় না, ট্রেন ছাড়িদের, বিমান ছাড়িদের অবস্থা বুঝি ইমামতি করা। হযরত মুআজ বলে, ইয়া মুআজ আফাত্তারুনতা, তুমি এশার নামাজের ইমামতি করছো লম্বা লম্বা সূরা দিয়ে, সব কৃষকের দল, এদের নামাজের ক্ষতি হয়েছে, দিনও না এরা ফিরা ওয়াক্তাদি বিআযরিহিম, দুর্বল আছে ফাইন্না ফিহিমুস সাকিম ওয়াজ-যাকিম ওয়াজ-যাঈফ ওয়াল হাজা, এটা মিশকাত শরীফের হাদিস। মুসল্লিদের ভিতরে অসুস্থ আছে, পেরেশানিওয়ালা আছে, মুসাফির আছে, সবার দিকে তাকাইয়া নিয়মিত করবে, সংক্ষেপ নামাজ পড়ে, এটার নাম ফকিহ। ফকিহ কাকে বলে? অবস্থা বুঝি সিদ্ধান্ত নেওয়া, তাকে কি বলে? সময় আছে লম্বা নামাজ পড়া, সুন্নাত নামাজ পড়া। আমার বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কামাই ইউরিদুল্লাহ বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ ভালাই চায় তাকে দ্বীনের ফাকাহাত দান করে। বর্তমান সময়ে কি করা দরকার, উপস্থিত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, তাদেরকে বলা হয় কিয়া ফকিহ। বর্তমান সময়ে তারা হচ্ছে উলামায়ে দেওবন্দি, তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বুঝে আসুক বা না আসুক, আমি কে আমার বুঝে আসার, আমার বুঝে ধরেন আমনে কে, আমনে আবার বুঝে দিত, আমনে কে, আমনের অত বুঝ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। কে জানে কে বুঝছেননি, অত সহজ না এই মিম্বরের কথা বুঝুন। হ্যাঁ, আমার ওয়াজ যেটা মাঠে ময়দানে হয়, এটা আমি একবারে স্বাভাবিক ভাষায় ওয়াজ করি, একবারে গ্রাম্য ভাষার লগে একবারে আমি কিছু এখন গ্রাম্য ভাষা কথা কব যেন সবাই বুঝে। আর এটা মিম্বর, এই মিম্বরে কথা বলবো ওই হিসাবে আমি আপনাদেরকে সবাইকে মনে করি আপনারা বুঝের হাইকোর্ট। আপনি যদি না বুঝেন হুজুর আইতে কি বুঝাতে চেয়েছিল, তা আপনি আফসোস করেন, হায় হুজুর বাস্তব বুঝি না কি। হ্যাঁ, আমলের ওয়াজ করলে বুঝে কমু, যেরকম কথা সত্য করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান। হুম, বুঝছেন আজকের ওয়াজ আম সাধারণের মধ্যে 3 ভাগের 1 ভাগও বুঝেন, মানে বুঝার হুজুর কি বুঝেন, আমরা বুঝেন না। আপনি যত করবেন আমরা বুঝেন না। আমি কম বিস্তৃত কথা বলছি, বেয়াকে বুঝেন, ওর কথা কয় না। আমি জানি না কোন মুসল্লি বুঝবো না বুঝবো। আল্লাহ বুঝার জন্য দোয়া করার দরকার, আল্লাহ যে এই জাতীয় কথা যেন আল্লাহ আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। বলে হুজুর না বুঝলে করলেন কা, বুঝার জন্য চেষ্টা করেন। 80 ডক্টরে জিজ্ঞেস করলে কমু যে এটা বুঝাইতাম চাইছিলাম, আম সাধারণ এটা বুঝবে না, বিজ্ঞরা বুঝবে যে কিছু কাছে কি বুঝাইতেছে আমার বয়ানের দ্বারা। চুপ থাকা দরকার, অথবা দোয়া করা দরকার পরিস্থিতিতে, আল্লাহ ঘোলাটে না করিয়া যেন সমাধানের আসিয়া আল্লাহ সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন।